নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে আমি জিরা প্রম দিয়ে দিয়েছি। আর আজকে রেসিপিটা কিন্তু আমি আগেই কেটে দিয়েছি। তো জিরা প্রম দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, শুকনো লঙ্কা। তো তারপর পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুঁই শাক। তো পুঁই শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার পুঁই শাকের রেসিপিটা করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। তো তারপর এদিকে আমি চলে আসলাম। প্রথমে জিরা বাটা, জিরার সাথে শুকনো লঙ্কাটা আমি একসাথেই বেটে নেব। আর বাটা হাতে বাটা মশলার কিন্তু টেস্টটাই আলাদা বন্ধুরা। আর আমার প্রতিটা রান্নায় কিন্তু আমি হাতে বাটা মশলা ব্যবহার করি। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি লঙ্কা, জিরে আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে হাতের সাহায্যে তুলে নিচ্ছি। আর অনেকেই কিন্তু আমাকে বলে যে এইভাবে হাত মশলা তুললে নাকি হাত লঙ্কা একটা ঝাল যে থাকে সেই ঝালটা নাকি হাতের মধ্যে লাগে, জ্বলে যায় আর কি হাত। কিন্তু আমার হাত কখনো জ্বলে না, আমি এইভাবেই অনবরত তুলি। তো তারপর দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে। তো সর্ষেটাকেও আমি কিন্তু ভালো করে বেটে নেব। আর আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কালো সর্ষেটা ব্যবহার করতে পারো। তো আমার সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষেটাকেও আমি তুলে নিলাম। আর শেষে আমি জল দিয়ে ভালো করে বাটাটাকে ধুয়ে মশলাগুলো তুলে নিলাম। তো তারপর এইদিকে দেখো চলে আসলাম। এদিকে আসার পর দেখছি যে আমার কিন্তু জল শুকিয়ে গেছে আর পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। আর আজকে ছেঁচড়াটা আমি মাছের মাথা দিয়েই করব, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদম কম মশলায়, যারা কম মশলা খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকক্ষণ ভাজাভাজি করার পর তারপর আমি দিয়ে দিলাম সর্ষে। আর কি বলো তো, অনেকেই বলে সর্ষে নাকি দেওয়ার পর একটু তিতে তিতে করে। আমি কিন্তু সর্ষেটা একদম সবার শেষে দিয়ে অল্প একটু হালকা ভাজাভাজি করে নামিয়ে নিই। তাতে কিন্তু আমার কাছে সেরকম একটা তিতে তিতে করে না। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন রেসিপিটাকে তুলে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।